সঞ্জয় রায় ইনভলভড আছে তো প্রথম দিন থেকেই শুনে আসছিলাম, কিন্তু একা সঞ্জয় রায়ের পক্ষে এই ক্রাইম করাটা কোনো ছোটো বাচ্চাও বলতে পারবে। আজকে একটা 36 বছরের ডাক্তার, একজন কোনো মানে রুগী নয়, দুর্বল নয়, তাকে একটা মানুষ পেলভিক বোন ভেঙে দিল, শোল্ডার গার্ডল ভেঙে দিল, তার চোখ দিয়ে মুখ দিয়ে তার প্রাইভেট পার্টস দিয়ে রক্ত বেরোচ্ছে, তাকে অত্যাচার করা হলো একটা মানুষ। সম্ভব? সিসিটিভি ক্যামেরা রয়েছে চারিদিকে। সিবিআই বলছে যেখানে বডি পাওয়া গেছে সেটা আসল ক্রাইম সিন নয়, তাকে অন্য জায়গা থেকে তুলে আনা হয়েছে। তাহলে সঞ্জয় রায় মার্ডার করলো, সঞ্জয় রায় বডিটাকে তুলে নিয়ে এলো, সব একা সঞ্জয় রায় করেছে? হতে পারে না। কাকে শিল্ড করা হচ্ছে প্রথম দিন থেকে আমরা বলছি? মমতা ব্যানার্জি আপনি কাকে শিল্ড করার চেষ্টা করেছে? আমরা সেই নামগুলো চাই। আজকে আমরা দেখেছি যখন ক্রাইম হয়েছে, যখন বডি পাওয়া গেছে 50-এর ওপর লোক সেই ক্রাইম সিনে, তাদের পানিশমেন্ট হবে না? যারা যারা ট্যাম্পার করার চেষ্টা করেছে এভিডেন্সকে? মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পুলিশের শাস্তি হবে না যারা 6টার পর পোস্টমর্টম করেছে? মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশনের পানিশমেন্ট হবে না যারা ওই শ্মশানে গিয়ে প্রথমে 2টো বডি ছিল তাদেরকে সরিয়ে রেখে আজকে অভয়ার বডিকে ক্রিমেট করার জন্য এত তাড়া? কিসের তাড়া? আজকে অভয়ার মা বাবাকে ঘুষ খাইয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন, আপনাদের পানিশমেন্ট হবে না? এত সোজা নয়। আমরা চাই, সিবিআই বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট বানানো হবে, তার মধ্যেই নামগুলো আসবে, নামগুলো আসতে হবে। শুধু সঞ্জয় রায় এর মধ্যে ইনভলভ নয়, এর মাথা কার নির্দেশে সঞ্জয় রায় কাজ করেছে আমরা সেটা জানতে চাই।